দৈহিক যতগুলো আমল রয়েছে সবচেয়ে দামি এবং গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ, সালাত। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের এক হাদিসের ইরশাদ করেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান। আল্লাহ তাআলা যেভাবে নামাজ আদায়ের কথা বলেছেন সেভাবে যে ব্যক্তি নামাজ আদায় করবে তার জন্য কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নূর হবে। সুবহানাল্লাহ। ওয়া বুরহানান, এবং তার জন্য দলিল হবে। ওয়া শাফাআতান ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন শাফায়াতের জন্য মাধ্যম হবে। সুবহানাল্লাহ। নামাজ আমাদের জন্য নূর হবে, আমাদের জন্য দলিল হবে, আমাদের জন্য কিয়ামতের দিন সাক্ষ্য দিবে নামাজ আমাদের পক্ষে। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাত। যে ব্যক্তি নামাজকে সংরক্ষণ করবে না, ভালোভাবে নামাজ আদায় করবে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে না, তার কবরটা অন্ধকার হবে, তার আবাসস্থলটা অন্ধকারে ছেয়ে যাবে, তার জন্য কোনো দলিল থাকবে না, তার জন্য কোনো সুপারিশকারী থাকবে না। ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। নবীজি বলেন তার হাসর নাসর হবে ফিরআউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে। নাউযুবিল্লাহ। অর্থাৎ হামান, ফিরআউন এবং উবাই ইবনে খালফ এরা কারা? এরা হচ্ছে এই দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে শুরু করে সবচেয়ে নিকৃষ্টতম মানুষ যারা। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিকমতো নামাজের ইহতিমাম হওয়ার তৌফিক দান করুন।